সপ্তম শ্রেণীর ছাত্রীকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, মূল অভিযুক্ত পলাতক। দ্রুত গ্রেফতারের দাবিতে বজরং দলের। মিজোরামের বসবাসকারী এক সপ্তম শ্রেণীর হিন্দু নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিলচরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বজরং দল। সংগঠনটি এই ঘটনাকে লাভ জেহাদের ঘটনা বলে দাবি করেন। অভিযোগ অনুযায়ী শিলচরের বাসিন্দা শেবল হোসেন বরভুইয়া নামে এক যুবক মিজোরামে কর্মসূত্রে গিয়ে নাবালিকার সঙ্গে পরিচিত হন। অভিযোগ, তিনি নিজের পরিচয় গোপন করে নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে আসেন। পরিবারের অভিযোগ, লামডিং রেলওয়ে স্টেশনে সন্দেহের ভিত্তিতে রেল পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা নাবালিকাকে উদ্ধার করে শিলচরে ফিরিয়ে আনার সময় শিলচর রেল স্টেশনে আবারও অভিযুক্ত নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তীতে পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গত 5 জুলাই শিলচরের মধুরবন্দ এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। তবে ঘটনার প্রায় 20 দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত এখনো পুলিশের নাগালের বাইরে রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বজরং দলের একটি প্রতিনিধি দল শিলচর সদর থানায় গিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানায়। সংগঠনের দাবি, একসঙ্গে আন্তঃরাজ্য নারী পাচার চক্র জড়িত থাকতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। একবার সংগঠিত হয়েছে লাভ জিহাদ কাণ্ড, সেটা এবার যে কাণ্ডটি ঘটনা সংগঠিত হয়েছে সেটি একটু ভয়াবহ ঘটনা। আমাদের একটি হিন্দু ধর্মাবলম্বী আমাদের ক্লাস 7-এর বোন, সে মিজোরামে থাকে এবং ওনাদের পরিবারও মিজোরামে থাকে। শিলচর থেকে কিছু বিধর্মী যুবক গিয়েছিল সেখানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে, এবং যাওয়ার পর সেখান থেকে এই বোনটিকে প্রেমের প্রলোভন সহ বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে তাকে সেখান থেকে পালিয়ে নিয়ে যাচ্ছিল কেরালাতে। লামডিং রেলওয়ে স্টেশনে জিআরপিএফ এর পুলিশ সন্দেহ হয় এবং তাকে সেখানে পাকড়াও করে, এবং পাকড়াও করে পরিবারের লোকজনদেরকে জানায় জিআরপিএফ যে আপনার একটি মেয়ে এখানে পাকড়াও করা হয়েছে, আপনি এসে নিয়ে যান। পরিবারের লোকজন সেখানে গিয়েছিল এবং গিয়ে মেয়েটিকে শিলচর নিয়ে আসে, এবং যখনই আমাদের রেলওয়ে স্টেশন থেকে বের হয় তখন তার সঙ্গে ছিল মেয়েটির মা। সেই মাকে ধাক্কা মেরে সেই মেয়েটিকে নিয়ে আবার চলে যায়। গার্জিয়ানরা সেখানে আমাদের সদর থানায় এসে একটি এফআইআর করেন, এবং এফআইআর করার পর পুলিশ প্রশাসন মেয়েটিকে রিকভারি করেছে মধুরবন থেকে। এবং আশ্চর্যজনক ব্যাপার, আজ পর্যন্ত যে জিহাদি রয়েছে এবং সেই জিহাদিকে অ্যারেস্ট করেনি পুলিশ প্রশাসন। তাই আজকে আমরা সদর থানার ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং জানিয়েছি যে এই জিহাদি চক্রের সঙ্গে যে জড়িত রয়েছে তাকে যাতে অতি সত্বর অ্যারেস্ট করা হয়, কারণ আমাদের সন্দেহ রয়েছে এটি কোনো সামান্যতম হতে পারে না। কারণ একটা রাজমিস্ত্রি কাজ করে একটি যুবক, তার যদি কোনো ফান্ডিং না আসে সে কিভাবে কেরালাতে নিয়ে যাবে একটি মাইনর ক্লাস 7-এ পড়া ছাত্রীকে। দেখেছি বিগত দিনে যেসব লাভ জিহাদ হয়েছে তার প্রত্যেকটির বয়স 14, 15, 16, 17, 18 এরকম, যেটা মানে প্রাপ্তবয়স্ক হওয়ার একটু আগেই নিয়ে যায়। কারণ প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট বানিয়ে তাকে প্রলোভনের মাধ্যমে ফাঁসিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যে তাকে ব্যবহার করা হয়। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই অতি সত্বর যাতে এই আসামিকে গ্রেপ্তার করা হয়, নাহলে বজরং দল চুপ করে হাতে চুরি পরে ঘরে বসে থাকবে না, প্রতিবাদে নামবে এবং চা ভয়ঙ্কর হবে। আমাদের শিলচরেই উনি মহিলা, মিজোরাম, ওনার বিয়ে হয়েছে মিজোরাম নোংলে ডিস্ট্রিক্ট ক্লাবুংয়ে, ওনার জামাইয়ের বাড়ি, এবং ওনার এটা কন্যা সন্তান ছিল, বয়স 15 বছর হয়েছে। এবং ওখানে একজন বিধর্মী মেস্তুরি কাজ করার জন্য গিয়েছিল শিলচর থেকে, এবং সেখানে যাওয়ার পরে প্রেমের প্রলোভন দেখাইয়ে হিন্দু পরিচয় দিয়ে সেই মেয়েটাকে নিয়ে চলে আসি শিলচরে, এবং শিলচর থেকে পাচার করার চক্রে সেটাকে নিয়ে যাওয়ার ছিল কেরালাতে। লামডিং জিআরপি পুলিশে ওদেরকে পাকড়াও করার পরে মেয়েটাকে খোঁজখবর নেওয়ার পরে মেয়ে তার মার মোবাইল নাম্বার দেয়, এবং মাকে জিআরপিএফের পুলিশকর্মীরা ওনাকে ফোন করে খবর পেয়ে তারা মিজোরাম থেকে ছুটে আসেন এবং এসে লামডিং থেকে মেয়েটাকে উদ্ধার করে। শিলচরে যখন আসবে তখন মেয়েটাকে আবার বলপূর্বক সেই ছেলেটা সেখান থেকে ছিনতাই করে মাকে মেয়েদের করে নিয়ে পালিয়ে যায়, এবং সেই মা দুঃখে শিলচর সদর থানাতে এসে একটা এফআইআর করেন, এবং এফআইআর করার পরেও পুলিশ রিকভারি করেছে মধুরবন থেকে সেই মেয়েটিকে। ছেলেটাকে রিকভারি করা হয় নাই। মেয়ের মার একটাই প্রশ্ন যে মেয়েটা রিকভারি করা হলো, ছেলেটাকে এখনও রিকভারি করা হয় নাই, এবং ছেলেটা এখন নিত্যদিন ওর মাকে ফোন করে ওয়ার্নিং দিচ্ছে যে তোর মেয়েকে যদি তোরা বের করিস তাহলে আমি নিয়ে যাব, বা তুই যদি বেশি কিছু করিস তাহলে তোকে অ্যাসিড অ্যাটাক করবো, সেরকম ধমকি দিচ্ছে। যদি সেই কালফিটটাকে অতি সত্বর অ্যারেস্ট করা না হয় তাহলে কিন্তু বজরং দল চুপ করে থাকবে না, এবং ওর যে কার্যকলাপটা, ও এত সাহস যে মিজোরাম থেকে হিন্দু ধর্ম পরিচয় দিয়ে মেয়েটাকে প্রলোভন দিকে শিলচর নিয়ে আসছে, এবং ওর পাচার করার একটা চক্রান্ত ছিল।